একদিকে পুকুর খনন, অন্যদিকে পুকুর ভরাট। রাজশাহীর বাগমারা, মোহনপুর, দুর্গাপুর, পবা, তানোর, গোদাগাড়ীতে রাতের আধারে ভেকু দিয়ে পুকুর খনন চলছে। রাজশাহী মহানগরীর পবা উপজেলায় রাতের আধারে পুকুর সংস্কারের নামে চলছে মাটি বিক্রির মহোৎসব। প্রশাসন দেখেও না দেখার ভান করে থাকায় আদালতের আদেশকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে একের পর এক ফসলি জমিকে শ্রেণী পরিবর্তন না করে পুকুর খনন ও কোন পুরাতন পুকুর সংস্কারের নামে মাটি বিক্রির অভিযোগ উঠে আসে সাধারণ মানুষের। ২৬শে মে, রবিবার আনুমানিক রাত দুপুর ১২:২৫ পবা উপজেলার ভালাম এলাকায় সরজমিনের যে এলাকাবাসীর কাছে জানা যায়, এখানে দুইটি পুকুর সংস্কারের নামে চলছে মাটি বিক্রির মহোৎসব। উপজেলা নির্বাহী কর্মকর্তা, ইউএনও, এসি ল্যান্ড ও থানা কন্টাক্ট করে এরা পুকুর খনন করছে রাতের আধারে। ইউএনও লিখিত অনুমোদন না দিলেও মৌখিকভাবে অনুমোদন দেয়, সেজন্য দিনে না করে রাতের আধারে পুকুর খননের কাজগুলো চলমান থাকে। ধোলাই নষ্ট হচ্ছে পরিবেশ আর মাটি পরিবহনের জন্য আমাদের অনেক কষ্টে পাওয়া এই রাস্তাগুলো নষ্ট হতে চলেছে। থানায় বা ভূমি অফিসে অভিযোগ দিলে কোন কাজ হয় না, কারণ তারা আগেই ম্যানেজ হয়ে আছে। ফোন দিলেই বলে দেখছি, ব্যবস্থা নিচ্ছি, অথবা ভিডিও দেন কিংবা লিখিত অভিযোগ দেন, আমরা ব্যবস্থা নেব। স্বপনের পুকুরটি শেষ হয়েছে 2 দিন আগে, এখন রাজুরটি চলমান আছে। রাজু অল্পসংখ্যক করে মাটি বের করে ইটভাটায় দিচ্ছে, কিন্তু স্বপন একের পর এক কাঁকড়া গাড়ি বের করে গেছে মাটি ভর্তি করে ইটভাটার দিকে। 2 দিন আগে রাতে বৃষ্টি হওয়ায় পুরা রাস্তা কাদায় নষ্ট হয়েছিল, সকালে আমরা চলাচল করতে অনেক সমস্যার মুখোমুখি হয়েছি। অন্যদিকে রাজশাহী মহানগরীতে অভিনব কায়দায় পুকুর ভরাট চলছে। রাজশাহী মহানগরের অনেক পুকুর ভরাট করে সেখানে জমি বিক্রি চলছে। রাজশাহী সিটি কর্পোরেশনের বিভিন্ন ওয়ার্ডে পুকুর ভরাট করে প্লট আকারে জমি বিক্রি চলছে। রাজশাহী সিটি কর্পোরেশনের জলাবদ্ধতার মূল কারণ এই পুকুর ভরাট। গত কয়েকদিন আগে বৃষ্টিতে রাজশাহী সিটি কর্পোরেশনের বিভিন্ন এলাকায় নৌকা চলাচল করতে দেখা গেছে। যে ভিডিওগুলো অনেক আগেই ভাইরাল হয়েছে। দেশের আইনের তোয়াক্কা না করে কিছু স্বার্থান্বেষী মহল আজ কোথাও পুকুর খনন, আবার কোথাও পুকুর ভরাট করে দুর্ভাগ্যের সৃষ্টি করছে। এসব বিরুদ্ধে প্রশাসন আজ নীরব ভূমিকায় পালন করছে। এই স্বার্থান্বেষী মহল অনেক প্রভাবশালী হওয়ায় প্রশাসন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ হচ্ছে। আজ জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে এবং নিজেরাই প্রতিরোধ গড়ে তুলতে হবে। তা না হলে ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পৃথিবী রেখে যেতে পারব না। রাজশাহী নগরীর দাসপুকুরের ডমপাড়া এলাকায় প্রায় 2 বিঘা আয়তনের একটি পুকুর রয়েছে। এলাকাবাসী পুকুরটিকে ডমপাড়া পুকুর হিসেবে চেনেন। বাপ দাদার আমল থেকেই মাছ চাষ এবং এই পুকুরটির পানি নানা কাজে ব্যবহার করে আসছিলেন স্থানীয়রা। দীর্ঘ 24 বছর ধরে পুকুরে মাছ চাষ থেকে শুরু করে ডমপাড়া বাসিন্দারা এখনও অনেকেই এই পুকুরের পানিতে গোসলসহ নানান কাজ করে থাকেন। কিন্তু সম্প্রতি হঠাৎ করে কয়েকদিন যাবৎ এলাকাবাসী লক্ষ্য করেন পুকুরের পাড় ঘেঁষে ময়লা, রাবিশ ফেলে প্রায় 1/3 পুকুর ভরাট করে ফেলেছে একটি প্রভাবশালী চক্র। স্থানীয় বাসিন্দারা বলেন, বাপ দাদার আমল থেকে এই পুকুর দেখে আসছি। এখন পুকুরের মধ্যে দেখি ওয়ার্ড কাউন্সিলর নুরুজ্জামান টুকুর লোকেরা ভ্যানে ময়লা ফেলে পুকুর ভরাট করছে। জার্নালিস্ট মিনা, STV।